নমস্কার, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ সকল শ্রোতা বন্ধুদের। স্ত্রীর এই দুটি গুণ যদি তুমি নির্লজ্জভাবে বুঝে দেখো, তাহলে তোমার জীবনে দারিদ্র্য কখনোই স্থায়ী হবে না। এই গোপন সত্য স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছিলেন, কিন্তু আজও 99% মানুষ এই সত্যটা জানে না। এক দরিদ্র মানুষের জীবন বদলে গিয়েছিল শুধু নিজের স্ত্রীর এই দুটি গুণ চিনে নেওয়ার পর। কি সেই দুটি গুণ? শেষ পর্যন্ত শোনো। বৃন্দাবনের কাছাকাছি এক শান্ত সবুজে ঘেরা গ্রামে বাস করত দীনেশ নামে এক দরিদ্র ব্রাহ্মণ। গ্রামের মানুষ তাকে সম্মান করত, কারণ সে ছিল সৎ, পরিশ্রমী এবং কখনো অন্যায় পথে হাঁটত না। কিন্তু তার জীবনে ছিল একটাই বড় সমস্যা, দারিদ্র্য। এমন দারিদ্র্য যা দিনের পর দিন, বছরের পর বছর তাকে কষ্ট দিয়ে যাচ্ছিল। দীনেশ ছোটবেলায় খুব সুখে বড় হয়নি। তার বাবা ছিলেন একজন সৎ মানুষ, কিন্তু আয় খুবই কম ছিল। তবুও তারা কোনোভাবে সংসার চালিয়ে নিচ্ছিল। কিন্তু একদিন হঠাৎ অসুস্থ হয়ে তার বাবা মারা যান। তখন দীনেশ খুব ছোট। সেই দিন থেকেই তার জীবনের কষ্টের শুরু। তার মা তাকে বড় করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছিলেন। নিজের খাবার ছেড়ে দিয়েছেন, নিজের স্বপ্ন ত্যাগ করেছেন, শুধু ছেলেকে মানুষ করার জন্য। কিন্তু ভাগ্য যেন দীনেশের প্রতি সদয় ছিল না। কয়েক বছর পর তার মাও অসুস্থ হয়ে মারা যান। একা হয়ে পড়ে দীনেশ। ছোট থেকেই সে বুঝে গিয়েছিল এই পৃথিবীতে তাকে নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে। সে কখনো ভিক্ষা করেনি, কারো কাছে হাত পাতেনি। সে বিশ্বাস করত পরিশ্রমই একমাত্র পথ। সে বড় হতে হতে গ্রামের ছোটখাটো কাজ করতে শুরু করল। কখনো কারো জমিতে কাজ করত, কখনো বাজারে মাল বহন করত, কখনো গরু চড়াত। সারাদিন কঠোর পরিশ্রম করেও তার হাতে যা আসত তা দিয়ে নিজের পেট ভরানোই কঠিন ছিল। সময়ের সাথে সাথে দীনেশের বিয়ে হলো সুবর্ণা নামে এক মেয়ের সঙ্গে। সুবর্ণা ছিল একেবারে আলাদা স্বভাবের। তার মুখে সবসময় শান্তি, চোখে বিশ্বাস, আর কথাই ছিল মায়া। বিয়ের পর দীনেশ ভেবেছিল হয়তো এবার আমার জীবন বদলাবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। অভাব যেমন ছিল তেমনই রয়ে গেল। তাদের কুঁড়েঘরটা ছিল খুবই ভাঙাচোরা। ছাদের ফাঁক দিয়ে বৃষ্টি পড়ত, দেয়াল ফেটে গিয়েছিল, শীতকালে ঠান্ডা হাওয়া ঢুকত। অনেকদিন তাদের দুবেলা খাবারও জুটত না। কিন্তু আশ্চর্যের বিষয়, এই সব কিছুর মাঝেও সুবর্ণার মুখে কখনো অভিযোগ ছিল না। সে প্রতিদিন ভোরে উঠে প্রথমে ঈশ্বরের নাম নিত, তারপর ঘরের কাজ করত। দীনেশকে খাবার দিত, তাকে উৎসাহ দিত। সে বলতো, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা অসৎ নই। এটা আমাদের সবচেয়ে বড় সম্পদ। দীনেশ অনেক সময় রেগে যেত। সে বলতো, সৎ থেকে কি হবে, পেট তো ভরে না। সুবর্ণা শুধু হেসে বলতো, সময় লাগবে, কিন্তু একদিন সব ঠিক হবে। এই কথাগুলো দীনেশের ভালো লাগতো না। তার মনে হতো এগুলো শুধু সান্ত্বনার কথা। একদিন সে কাজ খুঁজে না পেয়ে খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। সারাদিন রোদে ঘুরে তার শরীর ভেঙে পড়েছে। ঘরে এসে সে দেখল খাবার বলতে শুধু অল্প কিছু শুকনো রুটি। তার রাগ চরমে উঠল। সে চিৎকার করে বলল, এই কি জীবন? আমি আর পারছি না। আমি এত চেষ্টা করি, তবুও কিছুই হয় না। সুবর্ণা শান্তভাবে তার সামনে বসে বলল, তুমি শুধু যা নেই সেটা দেখছো, যা আছে সেটা দেখছো না। এই কথায় দীনেশ আরও রেগে গেল। সে মনে মনে ভাবল, এত কষ্টের মাঝেও কেউ এত শান্ত কিভাবে থাকতে পারে। দিন যেতে লাগল, কষ্ট কমল না, বরং আরও বাড়ল। তারপর এলো সেই রাত, যেটা তাদের জীবন পুরো বদলে দেবে। সেদিন বিকেল থেকেই আকাশ কালো হয়ে গিয়েছিল। বাতাস জোরে বইতে শুরু করেছিল। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো ভয়ঙ্কর ঝড়। বিদ্যুৎ চমকাতে লাগলো, বৃষ্টি ঝরতে লাগলো ঝমঝম করে। দীনেশের কুঁড়েঘরের ছাদ দিয়ে জল ঢুকতে লাগলো। ঘরের মাটি কাদায় পরিণত হলো। তাদের কাছে কোনো শুকনো জায়গা ছিল না বসার জন্য। সেই দিন তাদের ঘরে একটুও খাবার ছিল না। দীনেশ ভেঙে পড়ল। সে চিৎকার করে বলল, এই জীবন অভিশাপ। ভগবান কিছুই করেন না। তিনি যদি থাকতেন তাহলে আমাদের এই অবস্থা হতো না। সুবর্ণা তার হাত ধরে শান্তভাবে বলল, ভগবান সব দেখেন, শুধু আমাদের বিশ্বাস পরীক্ষা করেন। এই কথাটা শেষ হতেই
দরজায় কড়া নাড়ার শব্দ হলো। এই ঝড়ের মধ্যে কে আসতে পারে, এটা ভেবে দীনেশ অবাক হয়ে গেল। সে ধীরে ধীরে দরজা খুলল, আর এখান থেকেই শুরু হলো সেই অলৌকিক ঘটনা যা তার জীবন চিরতরে বদলে দেবে। দীনেশ ধীরে ধীরে দরজা খুলতেই দেখল বাইরে এক বৃদ্ধ সাধু দাঁড়িয়ে আছেন। প্রবল ঝড় আর বৃষ্টির মাঝেও তার মুখে ছিল এক অদ্ভুত শান্তি। তার গায়ের কাপড় ভিজে গেছে, চুল থেকে জল পড়ছে, কিন্তু চোখে যেন গভীর আলো। সাধু মৃদু কণ্ঠে বললেন, বাবা, একটু আশ্রয় কি পেতে পারি? অনেক দূর থেকে আসছি। দীনেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার নিজের ঘরেই তো জায়গা নেই, শুকনো কিছু নেই, খাবারও নেই। সে দ্বিধায় পড়ে গেল। ঠিক তখনই পিছন থেকে সুবর্ণা এসে দাঁড়ালো। সে একবারও কিছু না ভেবে বলল, অবশ্যই, আপনি ভিতরে আসুন। দীনেশ অবাক হয়ে তার স্ত্রীর দিকে পাকালো, কিন্তু কিছু বলল না। সাধুকে ভিতরে নিয়ে এসে তারা ঘরের এক কোণে বসতে দিল। চারদিকে জল পড়ছে, ঠান্ডা হাওয়া ঢুকছে, কিন্তু তবুও সুবর্ণা চেষ্টা করছিল তাকে আরাম দেওয়ার। সুবর্ণা বলল, আপনি একটু অপেক্ষা করুন, আমি কিছু খাবার আনি। দীনেশ অবাক হয়ে বলল, কি খাবার? আমাদের তো কিছুই নেই। সুবর্ণা ধীরে বলল, যা আছে সেটাই দেব। সে তাদের শেষ শুকনো রুটিটুকু নিয়ে এসে সাধুর সামনে রাখল, নিজের ভাগটুকুও দিয়ে দিল। সাধু ধীরে ধীরে খেতে লাগলেন। তার চোখে ছিল তৃপ্তি। খাওয়া শেষ করে তিনি দীনেশের দিকে তাকিয়ে বললেন, তুমি খুব কষ্টে আছো, তাই না? এই প্রশ্ন শুনে দীনেশের ভিতরের সব জমে থাকা কষ্ট যেন বেরিয়ে এলো। সে বলল, হ্যাঁ, আমি খুব কষ্টে আছি। আমি সৎভাবে পরিশ্রম করি, তবুও আমার জীবনে শুধু দারিদ্র্য কেন? সাধু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, তুমি দারিদ্র্যকে শুধু টাকার অভাব ভাবছ, কিন্তু দারিদ্র্য আসলে আরও গভীর কিছু। দীনেশ অবাক হয়ে শুনছিল। সাধু বললেন, দারিদ্র্য আসে তখন যখন মানুষের মনে অশান্তি থাকে, অসন্তোষ থাকে, আর বিশ্বাসের অভাব থাকে। এই কথা শুনে দীনেশ চুপ হয়ে গেল। সাধু আবার বললেন, আমি তোমাকে একটা গোপন কথা বলি। যে ঘরে স্ত্রী এই দুটি গুণ রাখে, সেই ঘরে দারিদ্র্য কখনো স্থায়ী হয় না। দীনেশ আগ্রহ নিয়ে বলল, কি সেই দুটি গুণ? সাধু ধীরে ধীরে বললেন, প্রথম গুণ সন্তুষ্টি। যে স্ত্রী অল্পতেই খুশি থাকে, অভিযোগ করে না, সে ঘরে শান্তি নিয়ে আসে, আর যেখানে শান্তি থাকে সেখানে ধীরে ধীরে সমৃদ্ধি আসে। দ্বিতীয় গুণ শ্রদ্ধা ও ভক্তি। যে স্ত্রী তার স্বামীকে সম্মান করে এবং ঈশ্বরের উপর অটুট বিশ্বাস রাখে, সেই ঘরে আশীর্বাদ নিজে থেকেই আসে। এই কথা শুনে দীনেশের মনে ঝড় বয়ে গেল। সে ভাবতে লাগল, এ তো আমার স্ত্রীর মধ্যেই আছে। সে কখনো অভিযোগ করে না, সবসময় বিশ্বাস রাখে। তার চোখে জল চলে এলো। সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেলল। সাধু তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তুমি এতদিন বাইরে খুঁজছিলে, কিন্তু তোমার ঘরেই সব ছিল। এই কথা বলার সাথে সাথেই হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। ঝড় থেমে গেল, বৃষ্টির শব্দ ধীরে ধীরে কমে এলো। ঘরের ভিতর এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। দীনেশ আর সুবর্ণা অবাক হয়ে চারদিকে তাকাতে লাগল। সেই সাধুর শরীর থেকে আলো বের হতে শুরু করল। ধীরে ধীরে তার রূপ বদলাতে লাগল। এক মুহূর্তে তারা দেখল, সেই সাধুর জায়গায় দাঁড়িয়ে আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তার মুখে মৃদু হাসি, হাতে বাঁশি, চারদিকে এক অপূর্ব আলো। দীনেশ আর সুবর্ণা দুজনেই বিস্ময়ে মাটিতে নত হয়ে পড়ল। তাদের চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। কৃষ্ণ মৃদু কণ্ঠে বললেন, দীনেশ, তুমি এতদিন দারিদ্র্যকে অভিশাপ ভেবেছ, কিন্তু এটা ছিল তোমার পরীক্ষা। আর তোমার স্ত্রী, সে এই পরীক্ষায় সবসময় উত্তীর্ণ হয়েছে। তোমার ঘরেই ছিল সেই গুণ যা তোমার জীবন বদলাতে পারে। দীনেশ কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমি আপনাকে চিনতে পারিনি, আমি ভুল করেছি। কৃষ্ণ বললেন, ভুল বুঝতে পারাই সবচেয়ে বড় জ্ঞান। আজ থেকে তোমার জীবন বদলাবে, কিন্তু মনে রেখো, সন্তুষ্টি আর ভক্তি কখনো হারাবে না। এই কথা বলে ধীরে ধীরে সেই আলো মিলিয়ে গেল। ঘর আবার আগের মতো হয়ে গেল, কিন্তু দীনেশের মন আর আগের মতো রইল না। সেই রাতেই তার ভিতরে একটা বড় পরিবর্তন শুরু হলো। পরের দিন সকালে যখন সে ঘুম থেকে উঠল, তার মনে আর আগের মতো হতাশা ছিল না। সে প্রথমবার নিজের স্ত্রীর দিকে নতুন চোখে তাকালো। সে দেখল, এই মানুষটাই তার সবচেয়ে বড় শক্তি। সে ধীরে ধীরে বলল,
আমি এতদিন তোমাকে বুঝতে পারিনি। সুবর্ণা শুধু হেসে বলল, সবই কৃষ্ণের ইচ্ছা। সেই দিন থেকে দীনেশের জীবন সত্যিই বদলাতে শুরু করল। সে আগের মতোই কাজ খুঁজতে বের হলো, কিন্তু এবার তার মনে ছিল শান্তি। কিছুদিনের মধ্যেই সে একটা নিয়মিত কাজ পেয়ে গেল। যেখানে আগে সে বারবার ব্যর্থ হতো, সেখানে এবার ধীরে ধীরে সফলতা আসতে লাগল। গ্রামের মানুষও অবাক হয়ে গেল। তারা বলতো, দীনেশের মধ্যে কি যেন বদলে গেছে। কিন্তু তারা বুঝতে পারত না এই পরিবর্তনের আসল কারণ কি। দীনেশ এখন আর শুধু নিজের জন্য কাজ করত না, সে অন্যদের সাহায্য করত, ভালো ব্যবহার করত আর সবসময় কৃতজ্ঞ থাকত। তার আয় ধীরে ধীরে বাড়তে লাগল, কিন্তু তার জীবনের আসল পরীক্ষা তখনও বাকি ছিল। একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ী তার কাছে এলো। সে বলল, আমি তোমাকে বড় কাজ দিতে পারি, অনেক টাকা উপার্জন করতে পারবে। দীনেশ অবাক হয়ে বলল, কি কাজ? ব্যবসায়ী ধীরে বলল, কিছু কাজ একটু অন্যরকম, সৎ না হলেও চলে, কিন্তু লাভ অনেক। দীনেশ চুপ হয়ে গেল। তার সামনে যেন দুটো পথ খুলে গেল, একটা সহজ কিন্তু অসৎ, আর একটা কঠিন কিন্তু সৎ। সে দ্বিধায় পড়ে গেল, আর এখান থেকেই শুরু হবে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। দীনেশ চুপ করে দাঁড়িয়ে রইল। ধনী ব্যবসায়ীর কথা তার কানে বারবার বাজছিল। অল্প একটু অসৎ কাজ আর জীবনে আর কোনো কষ্ট থাকবে না। তার চোখের সামনে ভেসে উঠল তার পুরনো দিনগুলো, ক্ষুধা, কষ্ট, অপমান, আর অন্যদিকে সচ্ছল জীবন, ভালো ঘর, নিশ্চিন্ত ভবিষ্যৎ। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি ভাবার জন্য একটু সময় চাই। ব্যবসায়ী হেসে বলল, অবশ্যই, কিন্তু মনে রাখো, এমন সুযোগ বারবার আসে না। সে চলে গেল। দীনেশ অনেকক্ষণ চুপ করে বসে রইল। তার মনে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, একদিকে লোভ, অন্যদিকে নীতি। সন্ধ্যায় সে বাড়ি ফিরল। সুবর্ণা তার মুখের দিকে তাকিয়েই বুঝতে পারল কিছু একটা হয়েছে। সে জিজ্ঞেস করল, কি হয়েছে? দীনেশ সব খুলে বলল। সব শুনে সুবর্ণা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, তুমি কি মনে করো এই টাকা আমাদের সত্যিকারের সুখ দেবে? দীনেশ চুপ করে রইল। সুবর্ণা আবার বলল, যে টাকা অন্যায় পথে আসে সেটা শান্তি নিয়ে আসে না, বরং নতুন কষ্ট নিয়ে আসে। আমরা এতদিন কষ্টে থেকেও সৎ ছিলাম, এখন কেন সেই পথ ছাড়ব? দীনেশ স্তব্ধ হয়ে গেল। তার মনে পড়ে গেল সেই রাত, সেই সাধু আর শ্রীকৃষ্ণের কথা, সন্তুষ্টি আর ভক্তি। সে গভীরভাবে নিঃশ্বাস নিল। পরের দিন সকালে সে ব্যবসায়ীর কাছে গেল। ব্যবসায়ী হাসি মুখে বলল, তাহলে সিদ্ধান্ত নিয়েছ? দীনেশ দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, আমি এই কাজটা করব না। ব্যবসায়ী অবাক হয়ে বলল, কি বললে? এত বড় সুযোগ ছেড়ে দিচ্ছ? দীনেশ শান্তভাবে বলল, আমি কষ্টে থাকতে পারি, কিন্তু অন্যায় করব না। ব্যবসায়ীর মুখের হাসি মিলিয়ে গেল। সে রাগ করে চলে গেল। এই সিদ্ধান্তের পর কয়েকদিন দীনেশের জীবনে আবার কষ্ট শুরু হলো। কাজ কমে গেল, আয় কমে গেল। গ্রামের কিছু মানুষ তাকে বোকা বলতো। এত বড় সুযোগ ছেড়ে দিল? কিছুদিনের জন্য দীনেশের মন আবার একটু দুর্বল হয়ে পড়েছিল। সে ভাবত, আমি কি ভুল করলাম? কিন্তু প্রতিবার সুবর্ণা তাকে সাহস দিত। সে বলতো, সঠিক পথ সব সময় কঠিন হয়, কিন্তু শেষের জয় সেখানেই। কিছুদিন পর হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন পাশের গ্রামের এক জমিদার তার কাছে এলো। সে বলল, আমি অনেক দিন ধরে তোমাকে দেখছি, তুমি সৎ, পরিশ্রমী। আমি তোমাকে একটা বড় কাজ দিতে চাই। এই কাজটা ছিল সম্পূর্ণ সৎ, কিন্তু আয় অনেক বেশি। দীনেশ অবাক হয়ে গেল। সে মনে মনে বুঝে গেল এটাই কৃষ্ণের কৃপা। ধীরে ধীরে তার জীবন সত্যিই বদলে যেতে লাগলো। তার আয় বাড়তে লাগলো, তার ঘর মেরামত হলো, তার সংসারে সুখ ফিরতে লাগলো। কিছু বছরের মধ্যে দীনেশ গ্রামের একজন সম্মানিত মানুষ হয়ে উঠল। যারা একসময় তাকে নিয়ে হাসত, তারা এখন তার কাছে পরামর্শ নিতে আসত। কিন্তু দীনেশ কখনো অহংকার করেনি। সে সবসময় বলতো, সবই ভগবানের কৃপা। একদিন সন্ধ্যায় সূর্য অস্ত যাচ্ছিল, আকাশ লাল হয়ে উঠেছিল। দীনেশ তার বাড়ির সামনে বসেছিল। সে তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তুমি জানো আমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন কবে হয়েছিল? সুবর্ণা হেসে বলল, কখন? দীনেশ বলল, যেদিন আমি বুঝেছিলাম তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার জীবনের আশীর্বাদ। সুবর্ণার চোখে জল এসে গেল। ঠিক তখনই হালকা বাতাস বইতে শুরু করল। দূর থেকে ভেসে এলো বাঁশির মিষ্টি সুর। দীনেশ চমকে উঠে আকাশের দিকে তাকালো। তার মনে হলো কেউ যেন তাকে দেখছে, কেউ যেন মৃদু হাসছে। সে আস্তে করে বলল, হে কৃষ্ণ, তুমি এখনো আছো।
আর সেই মুহূর্তে সে বুঝে গেল সত্যিকারের সম্পদ টাকা নয়, শান্তি। আর সেই শান্তি আসে সন্তুষ্টি, শ্রদ্ধা ও ভক্তির মাধ্যমে।